মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, একটি স্বপ্নের শুরু পডকাস্ট পরিবারে আপনাদেরকে প্রত্যেকে স্বাগতম জানাই। আজকে এই বিশেষ পর্বে, মহালয়ার পর্ব, আজকে আমরা আলোচনা করব দেবীপক্ষের আগমন নিয়ে। তো আজকে যারা আমাদের এই পডকাস্ট দেখছেন, আপনাদেরকে প্রত্যেকেই আজকে মহালয়া নিয়ে আমরা আলোচনা করব, যেটা বাঙালির কাছে একটি আবেগ এবং শ্রদ্ধার শুরু, যেখানে দেবীপক্ষের আগমন, কাশফুলে ভরে থাকা এবং অসুর নিধনের গল্প। তাই আজকে আমরা পেয়েছি আমাদের একজন বিশেষ অতিথি, সন্দীপা দাস। তো সন্দীপা, আমাদের তুমি বলো যে মহালয়া বলতে ঠিক কী বোঝায়? মহালয়া হলো সেই দিন যেদিন থাকে অমাবস্যা, এবং সেদিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়। এরকম একটা মনে করা হয় যে মা দুর্গা যখন আসেন, কারণ মা দুর্গার তো আর জন্ম বলে ওরকমভাবে হয় না, তিনি সর্বভূতে সব কিছুর মধ্যেই বিরাজমান, বিশ্ব প্রকৃতির মধ্যে তিনি বিরাজমান। তো তার যে আবির্ভাব, তিনি যে নতুন রূপে আমাদের কাছে আসেন, সেই দিনের সূচনা হিসেবে ধরা হয় মহালয়ার দিনটাকে। এবং এই মহালয়ার সূচনাটা কিভাবে হলো, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। আসলে মহালয়া কিভাবে এসছে এটা বলা আমার ধৃষ্টতা মাত্র, কেননা যারা শাস্ত্রজ্ঞ, যারা বেশি বোঝেন স্বাস্থ্য সম্পর্কে, তারাই এর সঠিক ব্যাপারটা বলতে পারবেন। তবে আমার যতটুকু মনে হয়, যতটুকু শুনেছি মা বাবা কিংবা পারিপার্শ্বিক সমস্ত কিছুর থেকে, যে দেবতারা উত্তরায়ণের সময় জেগে থাকেন এবং দক্ষিণায়নের সময় তারা কিন্তু ঘুমিয়ে থাকেন। আমরা যেমন ব্যাঙের শীত ঘুম দেখি, ঠিক তেমনভাবেই। তো এই সুযোগটা নিয়ে, হ্যাঁ, একটা কথা বলে রাখি, উত্তরায়ণ মানে কিন্তু 23শে ডিসেম্বর থেকে তারপর জুন মাস পর্যন্ত, সেটা সবাই জানে। তো যেহেতু এটা একটা দুর্বলতা দেবতাদের, তো এই সুযোগকে কাজে লাগিয়ে অসুররা ভাবলেন যে এইভাবেই এই সময়টা আমরা স্বর্গ দখল করতে পারি। তাই তারা ব্রহ্মার তপস্যা করতে লাগলো। আর তারপরের বাকি ঘটনা, সেগুলো তো আমরা জানি, সে সম্পর্কে আর বলার কিছু নেই। জানি বলতে মোটামুটি সবার কম বেশি জানা। তো সেখান থেকে, যবে থেকে ওই দেবী দুর্গা নয়, দেবী যে আমরা কল্পনা করি একটা দেবী শক্তি, দুর্গা অবশ্যই নয়, যিনি দুর্গমাসুরকে বধ করেছিলেন তিনিই দুর্গা, কিন্তু দেবী বিভিন্ন সময় বিভিন্ন রূপে বিভিন্ন অসুরদেরকে বধ করেছিলেন, যেমন মধুকৈটব, হ্যাঁ, তারপর মধুকৈটবহন্তি চ চণ্ডমুণ্ড বিনাশিনী, আমরা শুনেছি। আবার ওই যে ইন্দ্রের কর্ণকুহর থেকে, যে কর্ণকুহরের যে ময়লা থেকে যে সৃষ্টি, কি নাম যেন, শুম্ভ নিশুম্ভ, তাদের কথাও আমরা জানি। সে যাই হোক, আমরা যে দেবীর আরাধনা করি তার যে আবির্ভাব হয়, সেই আবির্ভাবের দিনটাকেই কিন্তু আমরা মহালয়া বলে মনে করি, এরকম একটা ব্যাপার। দেখো, দেবী মা দুর্গাকে পরবর্তীকালে আমরা মহিষাসুর মর্দিনী হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। তো সেটা কিভাবে শুরু হলো, যদি তার গল্পটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, মহিষাসুর মর্দিনী, মর্দন করা, অ্যাকচুয়ালি মহিষাসুরকে তো আর বধ করা যায় না। আমাদের প্রকৃতিতে সমস্ত খারাপ দিকও রয়েছে, ভালো দিকও রয়েছে। সেই জায়গায় আমরা কিন্তু সমাজের যে কলুষ বা খারাপ, সেটাকে কখনো কিন্তু দমাতে পারি, কিন্তু তাকে বিনাশ করতে পারি না। এটা আমাদের একটা বিশ্ব সংসার বা বিশ্ব প্রকৃতির নিয়ম। যেমন E=mc², যেমন সূত্র, সেই একই রকমভাবে এটাও একটা চিরন্তন ব্যাপার। আমরা বড়জোর সমাজের খারাপ জিনিসগুলোকে দমন করতে পারি। প্রত্যেকের মধ্যে ভালো মন্দ থাকে, সে যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু এই যে মহিষাসুর মর্দিনী, এটা একটা তো অল ইন্ডিয়া রেডিও তারা চালু করেছিল। এটা বাণী কুমারের লেখা। ওই লেখাটাই 1931 সালে শুরু হয় এই সম্প্রচার। আসলে বাঙালিদের কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ছাড়া বোধহয় দুর্গাপূজা শুরু হয় না। তো 1931 সাল থেকে যখন এই প্রচারটা শুরু হয় অল ইন্ডিয়া রেডিওর, তখন থেকে 1951 সাল অবধি এটা কিন্তু লাইভ টেলিকাস্ট হতো। পরবর্তীকালে 1952 সালে প্রথমবারের জন্য সেটা রেকর্ড চালানো হয়, মানে ওইবারেই রেকর্ড করা হয়, তারপর থেকে কিন্তু রেকর্ড করা কন্টিনিউয়াসলি রেকর্ড চলতে থাকে। হ্যাঁ, উত্তম কুমার মশাইয়ের
যে কণ্ঠস্বর যখন ভেসে উঠল 1976 সালে মহালয়ার ভোরে, তখন কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছিল। বাঙালিরা ততদিনে মনে প্রাণে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রকে একদম কর্ণকুহরে একদম স্থায়ী জায়গা দিয়েছে। সে জায়গায় অন্য কারোর গলা বা কণ্ঠস্বর যেন তাদের কানেই লাগছে না। সেই নিয়ে অনেক ঝামেলা হলো, আকাশবাণী ভবনের সামনে অনেক মারধর, চিৎকার, হাঙ্গামা ইত্যাদি হলো। এরকম ব্যাপারের পর যখন বুঝতে পারলো তখনকার দিনে যিনি ছিলেন যে এটা কখনোই সম্ভব নয়, মানুষের একটা যে আবেগ, সেই আবেগকে নিয়ে খেলা, যাই হোক আবারও বিভিন্ন ঘটনাক্রমে আবারও আমাদের মধ্যে স্থায়ী জায়গা করে নিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। তখন থেকেই এই শোনা। আচ্ছা, আমাকে বলো যে মহালয়া কি কেবল একটি ধর্মীয় দিন, না এর সঙ্গে সাংস্কৃতিক যে ব্যাপারটা রয়েছে সেটাও কি সমান গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পায়? মহালয়ার সঙ্গে আমাদের সংস্কৃতি একদম ওতপ্রোতভাবে জড়িত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা যেহেতু এই মহালয়ার দিন থেকেই আমাদের দুর্গাপূজার প্রারম্ভিক দিন মানে শুরু হয়, এই দিনটাকে আমরা প্রারম্ভিক দিন হিসেবেই গণ্য করি। তো সেদিক থেকে এটা তো ভীষণ তাৎপর্যবাহী। আরেকটা জিনিস, আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী যেটা রয়েছে যে যে কোনো শুভ কাজের আগে আমাদের যে পিতৃপুরুষ যারা মৃত, তাদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন, তাদের আত্মার শান্তি কামনার্থে একটা যে তর্পণ। আর এই তর্পণ কথাটা তো ত্রিপ কথা থেকে এসছে। ত্রিপ মানে হচ্ছে সন্তুষ্ট করা। আমাদের ঈশদ পুরাণে রয়েছে না, ঈশদোপনিষদ, তাতে আছে যে এসম ব্যাসম ইদম সর্বম, মানে আমাদের জগতের যে সমস্ত কিছুর মধ্যে যে একটা অস্তিত্ব রয়েছে ঈশ্বরের, সেই কথাই বলা হয়েছে ইত্যাদি। তো সেদিক থেকে বলা হয় যে ব্রহ্ম থেকে তৃণ পর্যন্ত সবাইকে যে তুষ্ট করা, সেই ব্যাপারটাই তর্পণের মূল উদ্দেশ্য। তো একটা কথা, আমরা কৃত্তিবাসী রামায়ণে যেটা আমরা পাই, যেটা বাল্মীকি রামায়ণে কিন্তু নেই, এই অকাল বোধনের কথা, যেখানে বলা হয়েছে যে রাবণ বধ করার আগে, রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে রামচন্দ্র একইভাবে যেহেতু শুভ কাজের আগেই পিতৃতর্পণ করেছিলেন। মানে পিতৃতর্পণ বলতে আমাদের যে জীবিত আছেন যারা, তাদের 3 পুরুষ যারা মৃত, তাদের তর্পণ করা হয়। এরকম একটা বিশ্বাস করা হয় যে একজন মারা গেলে আর একজন যেন মুক্তি পায়, এরকম একটা মনে করা হয় যে একটা পিতৃলোক, মানে যেটাকে মনে করা হয় যে স্বর্গ আর মর্তের মাঝে হচ্ছে পিতৃলোক। তো ওইখানেই যেন তাদের আত্মাটা মাঝপথে থেকে যায়, সেখান থেকেই যেন একটা মুক্তি পায়, এরকম ইত্যাদি আছে। যাই হোক, এইবার যেটা ব্যাপার, এই যে সমস্ত কিছু, এটাও তো আমাদের সংস্কৃতি, এটা আমাদের একটা কালচার, যেখানে শুধুমাত্র মহালয়ার দিনটাকেই আমরা নির্দিষ্ট করে এইখানে এরকম পালন করছি। শ্রীরামচন্দ্র যেহেতু এই তর্পণ করেছিলেন, সেই সূত্র ধরে সমস্ত বাঙালিরাও এরকম একটা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে। সে যাই হোক, আরও একটা কথা মনে পড়ল, যখন কর্ণ স্বর্গে গেলেন, তখন দেখা গেল তাকে খাদ্য হিসেবে স্বর্ণ, লঙ্কা, মানে সব সোনার জিনিসপত্র খেতে দিচ্ছে। তখন তার কারণ জানতে চাইলে ইন্দ্রদেব তাকে বলেন, মতান্তরে অনেকে যমের কথা বলেন যে যম নাকি বলেছিল, যম বা ইন্দ্র বলেছিল, এরকম একটা প্রচলিত আছে যে তুমি যেহেতু সারা জীবন ধরে মানুষজনকে দান ধ্যান করেছো, সব সোনা দানা দিয়েছো, তুমি কিন্তু কাউকে খাওয়ার দাওনি, তো সেই কারণেই তোমাকে এখানে এসেও সোনা দানা খেতে দেওয়া হচ্ছে। তো তারপরে কদিন আমার মনে পড়ছে না, 15 দিন কি ওরকম কিছু একটা, কয়েকদিনের জন্য তাকে, 16 দিন বোধহয়, তার জন্য ওই কয়েকদিনের জন্য তাকে আবার পাঠানো হয়। তিনি তখন তাদের যে মৃত যে পিতৃপুরুষ, তাদের উদ্দেশ্যে এই যে খাদ্য দান টান করে তারপরে কিন্তু এসেছিলেন, এরকম একটা প্রচলিত আছে। সে যাই হোক, এইরকম একটা সংস্কৃতির সঙ্গে যেমন জড়িত, সেই সঙ্গে যেহেতু এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের অন্ন সংস্থান হচ্ছে, তো সেক্ষেত্রে কি
অন্য সংস্থান হচ্ছে কী কারণে, বিভিন্ন শিল্পর সঙ্গে যুক্ত, তারা বিভিন্ন পটচিত্র বানাচ্ছে, তাদের মূর্তি বানাচ্ছে, বা ওই পুজোকে কেন্দ্র করে তো তাদের সমস্ত শিল্পের প্রকাশ করছে, তো সেই দিক থেকেও কিন্তু শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত। আরও অনেক রকম হতে পারে, যেমন ওই দিনে আমরা যে মহিষাসুরমর্দিনী কিংবা চণ্ডীপাঠের একটা আবহ দেখতে পাই, সেখানে তো সঙ্গীত চর্চা হচ্ছে, বা সেখানে সেই পরিমণ্ডলটা গড়ে উঠছে একটা সংস্কৃতি পরিমণ্ডল, সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠছে। তো স্বাভাবিকভাবে মহালয়ার সঙ্গে যে সংস্কৃতির যে একটা যোগসূত্র রয়েছে, এটা তো স্বাভাবিক। আরও বলা যায়, যেমন কি নাম যেন, কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন, তার নাম কি, ওই যে রামপ্রসাদ সেন, যাকে ছাড়া আমাদের শাক্ত পদাবলী মানে একদমই অচল। তিনি বিভিন্ন আগমনী বিষয়ক গান এবং বিজয় বিষয়ক গান গেয়েছেন, গান লিখেছেন। তো এই যে রাজা কৃষ্ণচন্দ্র, যাকে কবিরঞ্জন উপাধি দিয়েছিলেন, রামপ্রসাদ সেন, যাকে ছাড়া আমাদের শাক্ত পদাবলী অচল, তিনি বিভিন্ন ধরনের গান লিখেছেন আগমনী বিষয়ক আর বিজয়া বিষয়ক পর্যায়ে। সেখানে যে একটা মাতৃহৃদয়ের যে আরতি, সেইগুলো প্রকাশ পেয়েছে, তো সেগুলোও তো একটা সংস্কৃতি। আবার কমলাকান্ত সেনও গান লিখেছেন, তার মধ্যে রামপ্রসাদের একটা গান মনে পড়ছে যে এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, লোকে বলে বলুক লোকে মন্দ, কারোর কথা শুনবো না, এরকম মানে একটা মাতৃহৃদয়ের যে একটা আরতি প্রকাশ পেয়েছে। আবার নজরুল ইসলাম তার লিখেছেন যে আমার আনন্দিনী উমা আজো আসেনি তার মায়ের কাছে, হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে, আসেনি তার মায়ের কাছে। এই যে গান, এই যে গানের মধ্যে যে একটা বেদনা, মানে মাতৃহৃদয় বলছি যে বোধহয় আমরা খোঁজ খবর নিয়ে নিই উমার, সেই কারণেই তিনি শ্মশানে মশানে অভিমানে ঘুরে বেড়াচ্ছেন। এবং যে কন্যাকে ত্রিভুবন চায়, তাকে ছেড়ে মা কি বাঁচে, এইরকম যে কথাগুলো যিনি লিখেছেন, তো সেগুলো তো একটা বাঙালির সংস্কৃতির সঙ্গেই জড়িত, তাই নয় কি? এটুকুই, আরও বহু কিছু রয়েছে, সেগুলো বলার সময় এখন নয়। একদম। দেখো, আমি সন্দীপা তোমাকে একটা ব্যক্তিগতভাবে প্রশ্ন জিজ্ঞেস করছি, যে আমরা দেখি যে পুজোর সময় অনেকে শাড়িতে দেখা জয় মা দুর্গা অথবা মায়ের ছবি দেওয়া থাকে, অথবা ব্লাউজে দেখি বড় করে মায়ের মুখের সুন্দর সুচিত্র। তো তুমি এগুলো যে যারা পরে, যে মডার্ন যুগে, তুমি এগুলোকে কেমনভাবে দেখো, যে এটা ঠিক না, বা অতিরিক্ত মডার্নের ভাব দেখানো হচ্ছে? এ ভারী অদ্ভুত প্রশ্ন, কেননা আমরা সবাই জানি ধর্ম মানুষের একটা খুব সেনসিটিভ ব্যাপার। সেই জায়গায় আঘাত করাটার পরিণতি কী হতে পারে, সেটা নিশ্চয়ই আমাদের নতুন করে বলে দিতে হবে না। এবার আমরা যারা দুর্গা ঠাকুরের মূর্তি ব্লাউজের পেছনে লাগিয়ে ঘুরছি, শাড়ির কুঁচিতে লাগিয়ে ঘুরছি, আঁচলে লাগিয়ে ঘুরছি, ব্যাপারটা খুব একটা মন্দ নয়, মন্দ বলছি না, কিন্তু সেই যে একটা ছোঁয়া, মানে তাতে যেন শিল্পের ছোঁয়া থাকে, শিল্পের ছোঁয়া থাকবে অবশ্যই, কিন্তু পুরো প্রমিনেন্ট যদি দুর্গা ঠাকুরের মূর্তি আমার ব্লাউজের মধ্যে ধপধপ করে একদম উজ্জ্বল হয়ে ওঠে, তখন সেটা অনেকটা দৃষ্টিকটু দেখায়। সেটা আমার ব্যক্তিগত মতামত, অবশ্যই বাকিদের রুচিতে ভালো লাগতে পারে, আমার অন্তত ওই ব্যাপারটা। তার কারণ একদম দেখো, মায়ের ছবি আছে, সেই শাড়িতেই পা লাগছে। যেহেতু আমরা দেবী দুর্গা বলুন, যে কোনো ধর্মের যারা প্রত্যেকেই যাকেই ডাকি না কেন, তাকে আমরা সম্মান করি, সে শিব হোক, দুর্গা হোক, যাকে, মা সরস্বতী হোক, সকলেই। তো সেই ক্ষেত্রে ওই জয় মা দুর্গা বা মায়ের মূর্তি আঁকা ছবিটা পায়ে লাগছে, ধুলোতে গড়াচ্ছে, অথবা দেখলাম যে কাদা পড়ছে, এগুলো তো একটা খারাপ লাগারই ব্যাপার। তো এটা না পড়ে কি অন্য কিছু ওর ছোঁয়া আছে এমন কিছু তো পড়তেই পারে, সেটা তোমার কি মতামত? কে কি পড়বে না পড়বে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমাদের ইন্টারফেয়ার করা উচিত নয়। আর তার সত্ত্বেও সমাজ কিন্তু আমাদের একটা, মানে মানুষের প্রয়োজনেই তো সমাজ আমাদেরকে কি করে, একটা নিয়মে বেঁধে দেয়।
সেই নিয়মে আমরা চললে আমাদের দৃষ্টিকটু লাগে না। তো আমরা যে সমাজে বাস করছি বা যে জায়গাতে বাস করছি সেই অনুযায়ী ড্রেস আপ হওয়াটা অত্যন্ত জরুরি। আর কি বলি, আর কিছুই না, এটুকুই থাক। বেশি বলতে গেলে অনেক সমস্যা আসতে পারে, একদম তাই বেশি বলা এই নিয়ে কথা না বাড়ানোই ভালো। মহালয়া দেখুন, আমরা ভোর 4টা থেকে একটা রেডিওতে শুনেছি এক সময়, পরবর্তীকালে টিভি, পরবর্তীকালে কালার টিভি, এখন স্মার্টফোন। তো সেই আবেগ যে ভোর 4টা থেকে উঠে মহালয়া শুনবো বা মহালয়া দেখব, সেই আবেগটা কিছু হলেও কমছে। তার কারণ আমি জানি না যে ডিজিটালাইজেশন বা স্মার্টফোন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া কিনা। তো এই সময়কার যে মহালয়া এবং পরবর্তী পিছিয়ে 20 বছরের মহালয়া এবং এর পরবর্তীকালে যে 20 বছর পর যে মহালয়া হবে, তার মধ্যে কি আমূল পরিবর্তন হতে পারে? কি আমি যদি তোমার কাছ থেকে একটু জানতে চাই, তোমার মত যে কি হতে পারে এই ভার্চুয়ালাইজেশন বা এই যে ডিজিটালাইজেশন, এগুলো কি মহালয়ার দিক বদলে দেবে? আসলে এই প্রশ্নটা সত্যিই যুগোপযোগী, কেননা দিনকে দিন আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ার দাপাদাপি দেখছি, শুধু সোশ্যাল মিডিয়া নয়, আমাদের যে টিভিতে যে সম্প্রচারিত হচ্ছে যে মহালয়া, সেটা ভীষণ হাস্যাস্পদ হয়ে উঠছে। মূল ঘটনা থেকে একদম বিচ্যুত হয়ে অন্যভাবে আমরা টেলিকাস্ট করছি। সেখানে দৃষ্টিনন্দন কতটা হবে সেটা দেখতে গিয়ে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছে, সেটা আমরা দিনকে দিন দেখতে পাচ্ছি। যে একদমই ঠিক, দেখা ভিজুয়ালাইজেশনের ব্যাপারটাতে খুব এসে গেছে, যে মহালয়া আগের যে ঘটনা সেটা না দেখিয়ে একটু আমরা ব্যাকগ্রাউন্ড বা একটু ছবির কোয়ালিটি নিয়ে শুধু দেখতে চাইছি। শুধু তাই নয়, এই যে আমরা এত মানুষের সামনে এই টেলিকাস্টগুলো করছি, তাতে তো বিভিন্ন মানুষের মনের উপর প্রভাব পড়ছে, বিশেষ করে বাচ্চারা। আমরা না হয় মোটামুটি ছোটোবেলায় দেখেছি মহালয়ার মূল ঘটনাগুলো, বা সেটা ভালোই ছিল, কিন্তু বাচ্চারা এখান থেকে কী শিখছে? ছোট ছোট বাচ্চারা, তারা তো শেখার জায়গা থেকে ওই সোশ্যাল মিডিয়া কিংবা টিভি পত্র সব কিছু। তো তাদের কথা মাথায় রেখে বা পরবর্তী প্রজন্মের উপর এইগুলো, এই হাস্যাস্পদ মহালয়া কিভাবে একটা প্রভাব ফেলতে পারে। আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের সিরিয়ালগুলোর যে নায়িকারা, তারা বিভিন্ন রূপে, মায়ের বিভিন্ন রূপে অভিনয় করছে। তো সেটা যেহেতু এরকম একটা বিদঘুটে জায়গায় পরিণত হয়েছে, সেটা হয়তো তাদের দোষ নয়, যারা পুরো অ্যারেঞ্জমেন্টটা করছে, যারা পরিচালনা করছে, তাদের এই দিকে একটু দৃষ্টিক্ষেপ করা উচিত, আমার তাই তো মনে হয়। আর বিশেষ করে এত মানুষের মধ্যে, যেহেতু মিডিয়া মানে কি সমাজের বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, তার ফলে প্রত্যেকটা মানুষের মানসিকতার উপর কিন্তু প্রভাব ফেলে। এবার যারা আমরা মাঝবয়স্ক যারা, কিংবা আমরা আমরা কিশোরী, তাদের ক্ষেত্রে ঠিক আছে, আমরা ছোটোবেলায় একটা ভালো জিনিস দেখে একটা বড় হয়েছি, কিন্তু পরবর্তী প্রজন্ম তারা কি শিখবে সেটা তো একটু চিন্তার বিষয়। তাই আমার মনে হয় এই সবের দিকে আমাদের একটু ধ্যান দেওয়া উচিত, কারণ সমাজ একদম রসাতলে পৌঁছে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললে, ইউটিউব খুললে দেখতে পাই সবার হাতে হাতে মোবাইল ফোন। মিডিয়া যেহেতু সবার হাতে, তাই সেখানে ফিল্টারাইজেশনের কোনো ব্যাপার থাকে না, হাবি জাবি যে কোনো জিনিসই একটা আপলোড করার ব্যাপার থাকে। আগে কি হতো, যে আমরা যখন আকাশবাণীতে বা কোথাও সুযোগ পেতাম বা টিভিতে সুযোগ পেতাম, সেটা একটা বিশাল ব্যাপার মনে হতো, যে আকাশবাণীতে সুযোগ। হ্যাঁ একদমই তাই, বিশাল ব্যাপার, সত্যি বিশাল ব্যাপারই তো। সেখানে একটা পরিশুদ্ধ করে ব্যাপারগুলোকে তারপর ছাড়া হচ্ছে, কোনটা মানুষের গ্রহণ উপযোগী হবে সেটা মাথায় রেখে কিন্তু ছাড়া হচ্ছে। কিন্তু এখন যেহেতু হাতে হাতে মোবাইল ফোন, তার ফল যে কী হতে পারে তা আমরা দেখতে পাচ্ছি। কাশবনে দুর্গা ছুটছে, ত্রিশূল নিয়ে সেই দুর্গা ছুটছে, নাকি মহিষাসুরের কোনো কি বলে নারী সত্তা ছুটছে, সেটা আমরা মানে ভাবতেও কষ্ট হয়। এরকম দুর্দিন যে দেখছি আমরা, এটাও খুব কিন্তু একটা বাজে ব্যাপার। যাই হোক, আগে আমরা কিন্তু মহালয়াটাই দেখতাম, এখন দেখছি মহালয়া নিয়ে যে কমেডি ভিডিওগুলো হয় সেগুলো ভিউ বেশি হচ্ছে, রিচ বেশি হচ্ছে, এবং সেই ভিডিও মানুষ বেশি আপলোড করছে। তার কারণ মহালয়া থেকে কিন্তু মানুষ মুখ ঘুরিয়ে নিয়ে এখন এই কমেডি দেখতে বেশি পছন্দ করছে। তার ফলে কিন্তু আমাদের সংস্কৃতি বা আমাদের যে ধর্মীয় আবেগ সেটা কিন্তু পরে পরে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আজকের যে মহালয়া থেকে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে 20 বছর পরে মহালয়া
মানুষ কি এর থেকে অনেকটা পিছিয়ে যাবে, না আবার সবাই পুনর্ভাবে আমাদের আবার সেই ধর্ম নিয়ে বা ধর্মের আবেগ মনে রাখবে? এটা একদম নিশ্চিত যে আমরা 20 বছর পরে, 10 বছর পরে যেভাবে মহালয়াটাকে দেখব, সেটা কি কোন পর্যায়ে হতে পারে। কেননা মানুষের মধ্যে সচেতনতা যদি না জন্মায়, তাহলে কিন্তু সেই আগের যে ব্যাপারটা ফিরে পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে অনেকে বলবে যে আগের, আমরা সবসময় বলি যে আগে ভালো ছিল, আগে ভালো ছিল। অবশ্যই আগে ভালো ছিল, তুলনা করে দেখলে তো তাই মনে হয়। এইবার একটা প্রসঙ্গ মনে পড়লো, যে সানডে সাসপেন্ড। একটা সময় আমাদেরই মনে আছে সানডে সাসপেন্ডটা শুধুমাত্র সানডেতেই হতো, এবং সেটা দেখার জন্য আমরা সেই টিউশন থেকে ছুটে এসে কি করতাম, যেখানে রেডিওটা সিগন্যালটা লাগছে হয়তো খাটের কাছে, খাটের উপর বসেই সেই ভাত খাচ্ছি আমরা, খেতে খেতে বকছে এদিকে মা বাবা, কিন্তু খাটের উপর বসেই খাওয়া দাওয়া শুরু করছে। কেননা আমাকে খাওয়াটা ইম্পর্টেন্ট না, আমাকে ওই সানডে সাসপেন্ডটা শুনতে হবে। এই যে একটা আবেগ, এই যে একটা অনুভূতি, এই যে ক্রেজ মানুষের মধ্যে, সেটা তো মিডিয়া এসে, মানে মিডিয়া বলতে এই ফোন টোন এসে তো বন্ধ হয়ে গেছে। সানডে সাসপেন্ড এখন সবসময় অ্যাভেলেবেল, আমরা ইউটিউবে সবসময় দেখতে পাচ্ছি। মহালয়ার ক্ষেত্রেও সেই একই ব্যাপারটা। আগে আমরা রেডিওতে প্রচার শুনতাম, কিন্তু এখন সারা বছরই আমরা শুনতে পাচ্ছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটা কণ্ঠস্বর। যদিও সেটা আমাদের বাঙালিদের রন্ধ্রে রন্ধ্রে রক্তে মিশে আছে বলে সেটা নিয়ে আমরা মাতামাতি করি, কিন্তু এই ক্রেজটা পরবর্তী প্রজন্মের কাছে কতটা থাকবে সেই বিষয়ে আমার কিন্তু সন্দেহ আছে। কেননা এখন থেকেই আমাদের মধ্যে যে সেই ভোরবেলা উঠে মহালয়া দেখার যে প্রবণতাটা, সেটা অনেকাংশেই কমে গেছে, এটা বলতে বাধ্য। আচ্ছা সন্দীপা, তুমি তো নাচ করো, গান করো, নাটক করো এবং খুব ভালো আবৃত্তি পাঠ করো, তো সেই ক্ষেত্রে তোমার সঙ্গে মহালয়ার কোনো বিশেষ স্মৃতি জড়িয়ে আছে কি, যেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো, যেটা শুনে আমরা ভাবি হ্যাঁ না একদম ঠিক, এরকম স্মৃতি যদি আমারও থাকতো। একটু বাড়িয়ে বলে ফেললে হয়তো, আমার তাই মনে হচ্ছে। যাই হোক, এতটাও নই। হ্যাঁ, টুকটাক সব কিছু করা হয়, বাড়ির পরিমণ্ডল সেরকমই ছিল, না শিখেও ছোটোবেলা থেকে সেইভাবে একটা বাড়ির পরিবেশ পেয়েছি বলেই। সে যাই হোক, যেটা বলার, তুমি বললে যে কোনো স্মৃতি আছে কি না, অবশ্যই আছে, এবং একটা স্মৃতি নয়, অনেক স্মৃতি রয়েছে, সেগুলো এখন বলার নয়। তবে একটা খুব বলতে ইচ্ছে করছে একটা স্মৃতি। তখন আমি সবে মানে কলকাতায়, সবে নয়, কলকাতা ছেড়ে এসছি বোধ হয়। তো একদিন আমার বন্ধু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বন্ধু গৈরিক, খুব ভালো কবিতা লেখে, ও আর দীপা বলে, দীপা পাল, তো ওই দুজন হঠাৎ করে একদিন আমি কল করে বললো, ভাই চল আমরা ঘুরতে যাও, দুর্গাপূজার আগেটায় তো ঠাকুর দেখতে যাও। আমি বললাম, আরে আমি তো কখনো যাইনি। সারা রাত জেগে একটা ঘোরার প্ল্যান করা হলো, কিন্তু পরে দেখা গেল যে ওদের অনেক সমস্যা। কিন্তু আমি যেহেতু এত দূর থেকে ওখানে গেছি শুধুমাত্র কলকাতার পুজো উপভোগ করার জন্য, তাই ওরা দুজন নিজেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সময় না দিয়েই আমার সঙ্গে সারা রাত প্যান্ডেলে ঘুরে বেরিয়েছে, আমরা তিনজন। এবং তখন যে ব্যাপারটা দেখলাম, সেটা ছিল পঞ্চমীর সন্ধে থেকে আমরা বেরিয়েছিলাম, বেরোনোর পরে পুজোর প্যান্ডেল হপিং, আর তারপরে যে অনুভূতিটা আমি তোমাকে বলতে চাইছি, ঠিক পঞ্চমীর রাত কাভার হলো, ষষ্ঠীর ভোর, মায়ের বোধন হবে সেদিন। তখন আমরা শোভাবাজার রাজবাড়ি পেরিয়ে, শোভাবাজার যে ঘাটটি রয়েছে ওইখানে জাস্ট বসে আছি। তার আগে সারা রাত ধরে মশার কামড় খেয়েছি, অনেক গান গল্প আড্ডা হয়েছে। শুধু আমরা নয়, আমাদের সঙ্গে আরও বহুজন অচেনা মানুষজন, তারাও ঘুরে বেরিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে ওই মহালয়ার ভোরটায় যখন গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়ালাম, তখন একটা অদ্ভুত অনুভূতি, মানে সেই অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়, এক কথায় অনির্বচনীয়। মানে মানুষ যে বলে না যে কলকাতার বুকে অনেক কিছু আছে, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সেই যে আদিমতা, সেই যে প্রাচীন একটা গন্ধ, সেটা উপভোগ করতে গেলে কিন্তু পায়ে হেঁটে কলকাতা ঘুরতে হবে, আর সেই সঙ্গে কলকাতাকে ভালো করে চিনতে হবে।
তাহলেই সবাই সেই রসটা পাবে। যাই হোক, মহালয়ার ভোরে যখন ওই শঙ্খধ্বনিটা বেজে উঠছে, মায়ের বোধন হচ্ছে, সেই অনুভূতিটা ভীষণ রকম স্পেশাল আমার কাছে। আমার মনের মণিকোঠায় সারা জীবনের জন্য থাকবে, এটুকুই। দেখুন, প্রত্যেকে আপনারা ভালো স্মৃতি হোক, আপনারা এই উৎসবটাকে খুব ভালোভাবেই পালন করুন। এবং একটা কথাই বলবো, সে নেক্সট জেনারেশান 20 বছর হোক 50 বছর হোক, আমরা যতদিন থাকবো আমাদের নেক্সট জেনারেশানকে আমাদেরই উচিত তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া, সঠিক জিনিসটা দেখানো। তো আমরা অবশ্যই চেষ্টা করে যাব এবং নিজের ধর্মকে আমরা যে গুরুত্ব দিয়েছি বা যেভাবে দেখে এসেছি সেভাবেই পরবর্তী আমাদের যে প্রজন্ম যাতে তাও দেখে, সেটা আমরা অবশ্যই নিজ দায়িত্বে বলুন বা নিজের পরিবার পাশাপাশি যে সমস্ত পরিবার তাদেরকেই সঠিক শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের কাছে আশা রাখবো যে পুজো, আবেগ, ধর্মীয় যে ভাব সব যেন আমাদের মধ্যে থাকে। সেটা শুধু কেবলমাত্র মোবাইলে এই এখন মহালয়া দেখলাম না, ওটা রাতে দেখে নেব, ওটা বাদ দিয়ে একটু রিলস দেখি, না হলে একটু কমেডি ভিডিও দেখি। মহালয়ার গুরুত্বও কিন্তু প্রত্যেককে জানা প্রয়োজন। তাই আপনারা প্রত্যেকেই নিজের ধর্ম, নিজের যে সংস্কৃতি তা বজায় রাখবেন, এই আশা রাখবো। এবং আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই পডকাস্টে আপনারা আমাদের সুন্দর দর্শক, আপনারা এই জিনিসগুলো শুনেছেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সন্দীপাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তুমি এই জেনারেশন হয়েও যে আগের স্মৃতি তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখি যে আগের সবই খারাপ, এখন সবই ভালো। আগে স্মার্টফোন ছিল না, আগে মানুষ কম খেতে পেত, কম খেতে পেলেও তাদের কালচার কিন্তু কমে যায়। আপনি দেখবেন হয়তো একটা বড় এলাকাতে একটাই পুজো হতো, কিন্তু মানুষ প্রত্যেক দিনই যেত ওই পুজোটা দেখার জন্য, ওই রস গ্রহণ করার জন্য। কিন্তু সেটা এখন দিনে দিনে নষ্ট হচ্ছে। তো সন্দীপাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তোমার এই চিন্তাভাবনাকে আমি সাধুবাদ জানাবো যে তুমি এই যুগের মেয়ে হয়েও পুরনো স্মৃতি না ভুলে পুরনো যে কালচারকে বজায় রাখার তোমার মধ্যে যে ভাব রয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সন্দীপাকে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আর ওকে একটু কিছু বলার জন্য আমি অনুরোধ রাখবো। কলকাতায় একটা প্রবাদ আছে যে মা এসে খাওয়ার খান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, সাজেন রাজকৃষ্ণ দাঁড় বাড়িতে এবং নাচ দেখেন রাত জেগে শোভাবাজার রাজবাড়িতে। এই যে মানুষের একটা বিশ্বাস, এই যে প্রবাদ হয়ে চারদিকে ছড়িয়ে পড়া, এইগুলো বাঙালির মনে প্রাণে সবসময় উজ্জীবিত থাকুক, সবসময় একটা বিশ্বাসের মতোই থাকুক, এটুকুই চাইব। আর একটা যেটা বলার, এখন যে পরিস্থিতি সেখানে শুধুমাত্র মাতৃপূজা করলেই হবে না, মায়েদের প্রতি, মহিলাদের প্রতি সম্মান দেওয়াটাও ভীষণ জরুরি। কেননা কোনো সমাজ, কোনো প্রকৃতি, প্রত্যেকটা জিনিসই কিন্তু নারী শক্তির যে একটা নারী শক্তির মধ্য দিয়েই কিন্তু তার প্রকাশ। কেননা একটা যে জন্ম লগ্ন থেকে সমস্ত কিছু, একটা শিশু কিভাবে বড় হবে, সমাজ কীরকম হবে, সমস্ত কিছুই কিন্তু মায়েদের উপর নির্ভর করে। তাই মায়েদেরও যেমন শিক্ষা দীক্ষার প্রয়োজন, চাকরিটাই তো সব নয়, মায়েদেরও শিক্ষা দীক্ষা প্রয়োজন, তারা যাতে তাদের ছেলে মেয়েদেরকে সেভাবে মানুষ করতে পারে। তাহলেই কিন্তু একটা সমাজ, একটা জাতির উন্নতি হয়। শুধু মাতৃপূজার মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটা যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে, সেই সম্মানটুকু, এটুকুই বলার। নমস্কার, ধন্যবাদ। তো আজকের পডকাস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীকালে, পরবর্তী দিনে নতুন কোনো অতিথির সঙ্গে বিশেষ কোনো আলোচনা নিয়ে, যেটা আপনার প্রয়োজন, আমাদের মনে হয় আপনাদের জানানো প্রয়োজন, তাই আমরাও করি। তো এই ধরনের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুদের সঙ্গে এবং আপনার মনে হয় যাকে তার সঙ্গে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন করে ভিডিও নিয়ে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বার বার, কহে মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটির জামা,
দেখাইল করিয়া আদর। মধু কহে আর নেই, মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলেই কাপড় ধুলাই ফেলে, কাঁদিয়া কহিল চাহি না মা, রায় বাবুদির গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনীর জামা। মা কহিল মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবারে হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। মধু কহে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারি দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে, শুধু এক ছিটেরও কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসিয়ার নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে। সবারই ডাকিয়া বলে দেখো কাকা, দেখো চি মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেনে আসে, লাজে অশ্রু জলে ভাসে, কপালে করিয়া করাঘাত। হয়ে দুঃখী হয়ে দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুই আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার কর ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার।